আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। ফ্রিজে মাছ গোছ কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মাছ গোছ মানে এইরকম করে ডাল দিয়ে যদি চরচড়ি করা হয় মাছ গোছ বলবে যে ফাঁকে যা, মানে মাছ গোছ আর খাইতে মন চাবে না, এত সুস্বাদু হয়। এখানে তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত কিছুটা শুকনো মরিচ, আস্ত রসুন আর একটা আলু একটু মোটা মোটা সাইজ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। মানে আমার মেয়েটারও কিন্তু এরকম ডালটা চরচড়ি পছন্দ, মানে অল্প করে ডাল দিয়ে মাখিয়ে ভাত দিলে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা ভাত খায়। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তো তোমরা রান্নাটা করে তারপরে বাসায় দেখো, তারপরে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে কীরকম হয়েছে আসলে রান্নাটা। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ডালটা আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আর ঢেঁড়সটা ভালো মতো ধুয়ে আগাগোড়া কেটে নিয়েছি, ঢেঁড়সটাও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন ফাঁকি। পাঁচফোড়ন ফাঁকিটা দেওয়ার কারণে কিন্তু ডালের স্বাদ 100% পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, এত মজা হয়। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা তো দিতে আমি মাঝে মধ্যে ভুলেই যাই, মানে তরকারিতে যে নুনেই স্বাদ সেটা ভুলেই যাই। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেহেতু ডালটা আমি চরচড়ি করব, খুব একটা বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিয়েই কিন্তু একদম মাশাআল্লাহ ডালটা চরচড়ি হয়ে যাবে। তো পানির সাথে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিয়েছি। দেখতেই পারতেছো একদম কিন্তু মাখা মাখা প্রায় হয়ে গেছে। আর 2-3 মিনিট জাল দিলে একদম ডালটা চরচড়ি হয়ে যাবে। তো 2-3 মিনিট পর এই যে দেখো চরচড়ি হয়ে গেছে ডালটা। এখন নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতটুকুই অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।